হাই, আসসালামু আলাইকুম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে সাধারণত আমরা ইনফিনিটিভ গঠন করে থাকি। আর এই ইনফিনিটিভ যখন বাক্যে ব্যবহৃত হয় সেটা বাংলা অর্থে সেই ভার্বের শেষে তে ব্যবহার করি। কিভাবে দেখো, তাহলে ইনফিনিটিভের গঠনটা কি? টু প্লাস ভার্ব, আর এই ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম এই হচ্ছে সাধারণত ইনফিনিটিভের কিভাবে গঠন করব সেটার রূপ। তাহলে দেখো, তাহলে টু প্লাস ভার্ব যদি আমি লিখি রাইট, তাহলে এর বাংলা কি আসবে? এর অর্থ বাংলায় আসবে রাইট অর্থ লেখা। আর যদি ইনফিনিটিভ সহকারে ব্যবহার করি তাহলে তখন অর্থ হবে লিখতে। দেখো কি যোগ হয়েছে? তে যুক্ত হয়েছে। যদি লিখি টু প্লাস ইট, তাহলে ইট অর্থ কি? খাওয়া। টু ইট মানে হচ্ছে খাইতে। সেরকম দেখো, টু প্লাস গো সমান সমান কি? যাইতে। তাহলে ইনফিনিটিভ যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন এই ইনফিনিটিভ যুক্ত অংশটার শেষে আমরা সাধারণত তে ব্যবহার করি। ইংরেজিতে ইনফিনিটিভের গঠনটা কি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই হচ্ছে ইনফিনিটিভের সাধারণত এই গঠনটা থাকে, বা এটা আমরা জেনে থাকি। ইনফিনিটিভ কয় ধরনের সাধারণত হয়ে থাকে? ইনফিনিটিভ সাধারণত দুই ধরনের। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের ইনফিনিটিভের ব্যবহার সেন্টেন্সে দেখে থাকি। তাহলে সাধারণত দুই প্রকারটা কি কি? ইনফিনিটিভ যখন নাউনের কাজ করবে তখন সেই ইনফিনিটিভকে আমরা বলবো সিম্পল বা নাউন ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ যখন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে তখন আমরা তাকে বলবো জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ প্রধানত দুই প্রকার কি কি? সিম্পল বা নাউন ইনফিনিটিভ, দুই নম্বর হচ্ছে জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এছাড়াও আমরা পারফেক্ট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, বিভিন্ন ধরনের ইনফিনিটিভের ব্যবহার দেখে থাকি। কিন্তু প্রধানত হচ্ছে কি নাউন বা সিম্পল ইনফিনিটিভ, আর দুই নম্বরে হচ্ছে জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে চলো আমরা বাক্যে কিছু ব্যবহার দেখি যে সাধারণত ইনফিনিটিভ আমরা কিভাবে বাক্যে কোন অবস্থানে থাকে এবং কোন অবস্থানে থাকলে কোনটা কোন ইনফিনিটিভ হবে। দেখো, টু টেল লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ। তাহলে দেখো, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, আর এর পূর্বের অংশটা কি? তাহলে সাবজেক্ট। আর এখানে দেখো টু টেল ইনফিনিটিভ আছে না? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, তাহলে এই অংশটা কি? ইনফিনিটিভ। আর দেখো এই সেন্টেন্সের এই ইনফিনিটিভটা এই অংশটা কি হয়েছে? সাবজেক্টের কাজ করছে। তাহলে এটা কি? নাউনের কাজ করছে। তাহলে এটা কি ইনফিনিটিভ? সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ। ঠিক একইভাবে দেখো, she likes to eat, তাহলে দেখো এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে এই, আর দেখো টু প্লাস ভার্ব আছে এখানে। তাহলে এই ভার্বের এই অংশটা কি হয়েছে? অবজেক্টের কাজ করছে। তাহলে এটা কি হবে?
সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত কি হয়, নাউন হয়। তাহলে এটা কি নাউন বা সিম্পল ইনফিনিটিভ। তাহলে এভাবে দেখছো নাউন ইনফিনিটিভ কিভাবে ব্যবহৃত হয়। নাউন যে সব স্থানে বসতে পারে সেই সব স্থানে যদি কোনো ইনফিনিটিভের ব্যবহার দেখো তাহলে সেটা হচ্ছে সিম্পল বা নাউন ইনফিনিটিভ। তাহলে জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ কিভাবে ব্যবহৃত হবে দেখো। জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ হতে হলে তার 4টি গুণ থাকতে হবে। সেটা কি কি দেখো। 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য, 2 কারণ, 3 অর্থ এবং 4 ফলাফল। এই 4টা যদি থাকে, এই 4টার উদ্দেশ্যে যদি কোনো ইনফিনিটিভ ব্যবহৃত হয় তাহলে সেটা হবে কি জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে দেখো এই 4টা কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। সাবিনা কেম টু সি মি। দেখো এই যে কেম এই সেন্টেন্সের ভার্ব, তাছাড়াও দেখো টু প্লাস ভার্ব আছে। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো তো, সাবিনা কেম টু সি মি, সাবিনা আমাকে দেখতে এসেছিল। বা দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, সাবিনার এখানে আসার একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। সেই উদ্দেশ্যটা কি, আমাকে দেখা। তাহলে এই ইনফিনিটিভটা ব্যবহৃত হয়েছে কোনো উদ্দেশ্যে। ঠিক একইভাবে দেখো উই ইট টু লিভ। দেখো এখানে টু প্লাস ভার্ব আছে, তাহলে এটা কি ইনফিনিটিভ। এই বাক্যের সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে এটা কি ইনফিনিটিভ। তাহলে দেখো এই ইনফিনিটিভ দ্বারা কি বোঝাচ্ছে, উই টু লিভ, আমরা খাই কি বাঁচতে বা বাঁচার জন্য। তাহলে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা, যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেটা হবে কি জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। আর যদি উদ্দেশ্য না বোঝায় তো তাহলে তোমরা যেভাবে দেখেছো যেটা কি এই ভার্বের অবজেক্ট রূপে কাজ করেছে, তাহলে এটা কি হতো নাউন ইনফিনিটিভ হতো। কিন্তু এখানে কি হয়েছে, এটা এই ভার্বকে মডিফাই করছে, তাই এটা কি অ্যাড ভার্বিয়াল ইনফিনিটিভ। ইউ ক্যান গো টু ঢাকা টু বাই সাম গুডস। তাহলে দেখো সাবজেক্ট এই বাক্যের ভার্ব। এখন দেখো এখানে আছে টু প্লাস বাই, তাহলে এটা কি ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভ দ্বারা দেখো কি বোঝাচ্ছে, ইউ ক্যান গো টু ঢাকা টু বাই সাম গুডস। দেখো কোনো এই টু বাই দ্বারা কি বোঝাচ্ছে, কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্যটা কি, কিছু মালামাল কেনার উদ্দেশ্যে যাওয়া বোঝাচ্ছে। তাহলে এটা কি এই গো ভার্বকে মডিফাই করছে, তাহলে এটা কি কোয়ালিফাইং বা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। তাহলে এবার চলো দেখি পারফেক্ট ইনফিনিটিভ ও স্প্লিট ইনফিনিটিভের ব্যবহার। পারফেক্ট ইনফিনিটিভটা গঠিত হবে কিভাবে দেখো,
টু প্লাস হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে পারফেক্ট ইনফিনিটিভটা কিভাবে দেখো, টু প্লাস হ্যাভ প্লাস V3। একটা সেন্টেন্স দেখো, I hoped to have helped you। তাহলে দেখো টু হ্যাভ প্লাস V3 আছে কিনা দেখছো, টু প্লাস হ্যাভ প্লাস V3, তাহলে এটা কি পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস V3। আর এটা তখনই ব্যবহৃত করো অতীতকালে কোনো কাজ করার কথা ছিল কিন্তু তা কোনো কারণে করতে পারিনি, এই ক্ষেত্রে আমরা এই পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার করব। যেমন দেখো, আই হোপ টু হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করার কথা আশা করেছিলাম কিন্তু কোনো কারণে সাহায্য করতে পারিনি, ঠিক সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার করব। এবার দেখো স্প্লিট ইনফিনিটিভ কি। স্প্লিট ইনফিনিটিভের গঠন হচ্ছে টু প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব। যেরকম ইনফিনিটিভ সাধারণত কি হয়, টু প্লাস ভার্ব হয়, আর এই ভার্বের পূর্বে দেখো আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, তখন সেটা হবে কি স্প্লিট ইনফিনিটিভ। কিভাবে দেখো, একটা উদাহরণ দেখো, হি told me to go there immediately। তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি, হি told me to go immediately go there। তাহলে দেখো টু অ্যাডভার্ব ভার্ব, তাহলে এই যে ইনফিনিটিভের ব্যবহারটা করলাম এটার নাম হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। তাহলে আমরা স্প্লিট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ বা জেরান্ডাল ইনফিনিটিভ সম্পর্কে একটু ধারণা পেলাম। আশা করি তোমাদের ইংরেজি লেখা সুন্দরভাবে গ্রামাটিক্যাল অনুযায়ী লিখতে এই ইনফিনিটিভ তোমাদের সাহায্য করবে।